যাদের মরণের সময় জিব্বা বাইর হয়ে যায় রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ। আজকে কার জন্য এত কষ্ট করো, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি বাড়ি করলা গাড়ি করলা, কার জন্য তুমি সংসার করো, যাদের জন্য তুমি অফিসে বইয়া সুদ খাও ঘুষ খাও, যার জন্য তুমি এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইলা, পৃথিবীর কেউ তোমার নয়, এই পৃথিবীর কেউ তোমার নয়। এই পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। আমি গুনাহগার, এত কষ্ট করে উপার্জন করি রে মুসলমান, এই সম্পদগুলো রেখে যায়, সন্তান খাবে, বিবি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, প্রতিবেশী ভাগ করে নিবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না। আমি নামাজ ছেড়ে দিলাম, আমি অন্যায় করলাম, জুলুম করলাম, এই পৃথিবীর মধ্যে আমার অন্যায়ের ভাগ কেউ নেবে না রে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম রে আল্লাহ, কত মানুষের শেষ বিদায়ের বিদায় ঘন্টা বেজে গেল গো। আল্লাহ, এই ফুলতলার জমিনে আসে কেরা চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ, আমাদের তুমি মরণ যন্ত্রণাটা একটু সহজ করে দিও আল্লাহ। ওই মরণ যন্ত্রণার জন্য আমাদের একটু সহজ হয় আল্লাহ। মরণের সময় তোমার হাবিবের চেহারা দেখায় দিও, মরণের সময় আজরাইলকে দেখানোর আগে নবীজির নূর চেহারা মুবারক দেখায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, গাড়ি করলা বাড়ি করলা সবই যাবা সে রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। মরার পরে পৃথিবীর মধ্যে এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দুনিয়ার মধ্যে আসলো, সবাই কিন্তু বিদায় হয়ে গেছে। এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার কোন মৃত্যু নাই, স্রষ্টা হলো আমার আল্লাহ। স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? স্রষ্টা হলো আমার আল্লাহ। আল্লাহর কোনো মৃত্যু নাই, তিনি চিরজীবী চিরন্তর, কোনোদিন তার শেষ হবে না। কিন্তু সৃষ্টির শীষা শেষ আছে রে মুসলমান, সৃষ্টি সব শেষ হয়ে যাবে, আকাশ বাতাস গুলো সব শেষ করে দিবে, জমিনটাও আমার আল্লাহ শেষ করে দিবে। আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, সুতরাং থাকার জায়গা না থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। আর একটু জোরে জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে।
এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, বলেন অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। একটু মহব্বতে জোরে জোরে চিল্লায় বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি বৌরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। দাদা গেছে বাবা গেছে বন্ধু গেল বান্ধব গেল কেউ আইল না ফিরে, চাচাই গেছে চাচি গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মৃত্যু যেটা হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় দাদু ভাইয়েরা অনেকেই মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ। আজকে কার জন্য এত কষ্ট করো, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি বাড়ি করলা গাড়ি করলা, কার জন্য তুমি সংসার করো, যাদের জন্য তুমি অফিসে বইয়া সুদ খাও ঘুষ খাও, যার জন্য তুমি এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইলা, পৃথিবীর কেউ তোমার নয়, এই পৃথিবীর কেউ তোমার নয়, এই পৃথিবীর সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। আমি গুনাহগার, এত কষ্ট করে উপার্জন করি রে মুসলমান, এই সম্পদগুলো রেখে যায়, সন্তান খাবে, বিবি খাবে, ছেলে খাবে, মেয়ে খাবে, প্রতিবেশী ভাগ করে নিবে, কিন্তু আমার পাপের ভাগটা কেউ নিবে না। আমি নামাজ ছেড়ে দিলাম, আমি অন্যায় করলাম, জুলুম করলাম, এই পৃথিবীর মধ্যে আমার অন্যায়ের ভাগ কেউ নেবে না রে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আমার দেহ খাবে পোকে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম রে আল্লাহ, কত মানুষের শেষ বিদায়ের বিদায় ঘন্টা বেজে গেল গো। আল্লাহ, এই ফুলতলার জমিনে আসে কেরা চোখের পানি ছেড়ে কান্দে গো আল্লাহ, আমাদের তুমি মরণ যন্ত্রণাটা একটু সহজ করে দিও আল্লাহ, ওই মরণ যন্ত্রণার জন্য আমাদের একটু সহজ হয় আল্লাহ। মরণের সময় তোমার হাবিবের চেহারা দেখায় দিও, মরণের সময় আজরাইলকে দেখানোর আগে নবীজির নূর চেহারা মুবারক দেখায় দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা
কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, গাড়ি করলা বাড়ি করলা সবই যাবা রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে। আরো জোরে বলেন মরার পরে দেখবে চেয়ে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, বন্ধু গেল বান্ধব গেল কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইদান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো বলেন তোমার। এ দুনিয়ার মুসলমান ইমানদার যদি হও, যাদের জন্য আমার আল্লাহ আটটা জান্নাত প্রস্তুতি করে রাখছে রে, এই জান্নাতীদের মৃত্যু কত আসানে হয় গো। আসবে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে, সালাম দিবে আসসালামু আলাইকুম হে মনির আহমেদ আলহাজ মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব, মোহাম্মদ আতিকুল্লাহ সাহেব শোনো। আজরাইল আলাইহিস সালাম সামনে যখন হাজির হইয়া যাবে গো, সালাম বিনিময় করবে। ইমানদারের কত পাওয়ার, বেঈমানদের কত কষ্ট একটু শুই না লও। ইমানদারের কাছে যখন ইমানদারের প্রমাণ করতে যাইয়া একটা কথা আমি বলে আসি, তারপরে ইমানের দিকে যাব। নবী মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আগমন করছে। আজরাইল যে সালাম দাও আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী মুসা, সুবহানাল্লাহ। মুসা বলে আলাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আল্লাহ আমারে পাঠাইছে, আপনার বয়স শেষ, অনেকদিন দুনিয়ার মধ্যে থাকলেন, এখন তো আপনি কুজা হয়ে গেছেন, গায়ের মধ্যে কোনো বল নাই, কষ্ট হয়, আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল তুমি আমার নিতে আইছো, কেন আসছো? আল্লাহ কি তোমার হুকুম দিছে? বলে হ্যাঁ আমার আল্লাহ আমার হুকুম দিছে। তবে নিবা কেমনে? আজরাইল শোনো, কয় কোন জায়গা দিয়ে ঢুকবা আমার ভিতরে তুমি বলো। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা বলো। আজরাইল বলে আল্লাহর নবী গো, আমি আপনার মুখ দিয়া ঢুকবো। সুবহানাল্লাহ। ইমানদারের কথা বলতে যাইয়া বেঈমানদের কথা বলতে যাইয়া আলোচনা চলে আসবে। ইমানদারের জন্য 8টা জান্নাত, বেঈমানদের জন্য 7টা জাহান্নাম। আল্লাহ নিজে বলে উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম। আমরা যারা ইমানদার মুমিন শুনে নাও, দিলের কান্ডা লাগাইয়া একটু মুসা আলাইহিস সালামের কাছ থেকে ঘুরে আসি, আজরাইল আলাইহিস সালামের ঘটনা শুনে আসি। এবং মুসা আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল অসম্ভব, আমার মুখটা তোমার ঢুকতে দিতে পারি না রে, ও আজরাইল দাঁড়াও। এদিকে হুজুর আমি আপনার মুখ দিয়ে ঢুকবো, প্রবেশ করব। মুসা আলাইহিস সালাম ধমক দিল আজরাইল দাঁড়াও, তুমি কি জানো না আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম তোর পারে। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের পাওয়া বসে আছেন, আপনাদের শক্তি আছে একটা। এখানে যদি বলি পুলিশ চোর আইছে, পুলিশ বললে পরে যে চোর ডাকাত দৌড়াই পালাবে। আর যত পুলিশ আসুক দারোগা আসুক আমাদের কোনো ভয় নাই, আমরা কোনো মামলার আসামি না। জোরে বলেন ঠিক কিনা?
ইমানদারের পাওয়ার অত্যন্ত বাইরে আর বসার তো জায়গা নাই, কেমনে কইতাম? একটু যোগে যোগে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অল্প একটু আগে আসেন। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আগে আগে আসেন। নবিয়ানা শাফিয়ানা। এটা খুলে দিলে বুঝতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। সুবহানাল্লাহ বলেন। রে আদম যখন মাটি পানি, মর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। এই কথাটা বলতে যে আমার একটা মজা লাগে। মজাটা হলো বাতিলদের কিতাব আমাদের কিতাব না। আমি বার ওইভাবে কইতেও ভালো লাগে না, আর এসব কইতেও মন চায় না। সুন্নিয়াতের যেহেতু আমরা আরেকজনের নাম না দিয়েই ভালো, আর কারো সুনাম করলে গোপন সরাসরি গোপনে, আর কারোর দুর্নাম করলে সরাসরি করা উত্তম। বাতিলদের কিতাব দেওবান মাদ্রাসায় পড়ানো হয়। কোন মাদ্রাসায়? ভারতের দেওবান মাদ্রাসায়। আপনাদের এলাকায় যারা আছে ভালো করে লেখেন। দেওবান মাদ্রাসার কিতাব ফতুয়ায়ে দেওবান। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। লেখককে লেখেন বাবা, লেখেন। বাতিলদের কিতাব আমাদের কিতাব না, কওমি জামাতের কিতাব। যাদের গুরুর লেখা, সেই গুরুর নাম হলো মুফতি শফিক আহমেদ। দেওবান মাদ্রাসায় পড়ানো হয় সিলেবাসের কিতাব, বইয়ের কিতাব। এই কিতাবের মধ্যে লেখছে দ্বিতীয় নাম্বার ফতোয়ায়ে দেওবান্দের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা সর্বপ্রথম বলছে একবার জীবনে ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যত পড়বে মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ বলবেন। এই অভাবী বাবার আসল যারা অভাব আছে, কথা বুঝেন নি? অভাবীরা যারা নবীর দুরূদ পড়িস না বাবা, কপাল খারাপ। তোদের গুরু বললো কি আব্বার কথা মানে না, দাদার কথা মানে না, নবীর দুরূদ শুনলেই নাক শিখতায়, কথা বুঝেন। কিন্তু ওদের কিতাবের মধ্যে, আমাদের কিতাব না, আমি ওনাদের কিতাব থেকে দলিল দিলে শত শত দলিল দিতে পারবো কি বলতেছে ওরা। কিন্তু আমার তো চট্টগ্রামে ওগুলো কথা বলার প্রয়োজন নাই, কারণ আমার একটা কথা বেশি মনে পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা জাতি বাইর হবে, একটা কম বাইর হবে। তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দুইটা ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। পূর্ব দেশ বলতে ভালো করে শুনুন, পূর্ব দেশ বলতে আমি বুঝাই পূর্ব দেশ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। মুসলিম কান্ট্রি সেহেতু এই পূর্ব দেশ বলতে আমি বুঝাই আমার বাংলাদেশ, আর বাংলাদেশের পূর্ব অঞ্চলের মানুষ আপনারা, ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় জুলুস হয় চট্টগ্রামে। সবচেয়ে নবী এসকে দেওয়ানা পাগল হলো চট্টগ্রামের মানুষ। আল্লাহর কাছে বলি, আল্লাহ ওই জুলুসে, ওই তাকবীরের জন্য আমিও শরীক হতে পারি। সুবহানাল্লাহ বলেন। মনে বড় আশা, এক বছর আইলাম, এক বছরে যে বছরে যে আপনার বৃষ্টি বাদল হলো, আইরে হাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। নবীকে এত ভালোবাসে এলাকার মানুষগুলো। নবীর জুলুসে মক্কা মদিনার মানুষেরা যখন তারা বলে তালা আল বাদর আলাইনা স্লোগান দিতে দিতে রাসূল আগমনে যখন মক্কা মদিনার মানুষ খুশি হয়েছিল, আবার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, মদিনার মানুষেরা ছাতক পাখির মতো তাকায় ছিল রাসূলের দিকে। তদ্রূপ আমার মন বলল, যখন আপনার ওই চট্টগ্রামে যখন আপনার কি আসলো ভারত ইসি থেকে, পাকিস্তান থেকে,
তায়েশা হুজুর কেবলা আসলেন, তখন দেখেছিলাম যে ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, ছোট নারী, আপনার পুরুষ, নারী বললে বলইব, নারী তা ছিল না, আমি দেখছি পুরুষেরা যে বুড়া আবাল বৃদ্ধ সবাই ইশকে দিওয়ানা, পা নাই হাত নাই, কি দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে। কেন দৌড়াইতেছে? ইয়া খালি জবানে হলো নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই ধ্বনি দিতে দিতে আমার রাসূল যেটা বলে গেছে, আল্লাহ এই মদিনার কাফেলা, আল্লাহ এই চট্টগ্রাম থেকে সেই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করে। সকল বলতে বলেন আরো জোরে বলেন। এই জন্য বাংলাদেশে সুন্নি আছে, কিন্তু এইরকম জুলুস আপনাদের এলাকায় হয়, চট্টগ্রাম কিছু হয়, ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের এলাকায় চট্টগ্রাম বিভাগের মানুষ ব্রাহ্মণবাড়িয়া, কি কোন আপনাদের বিভাগ না, ওইটা মনে আপনাদের বিভাগ। সুতরাং হ্যাঁ চট্টগ্রাম বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ আমার ভেড়া। এরপরে আপনার হলো এরপরে আপনার সিলেট বিভাগও কিছু আছে। আর আমাদের দিক থেকে সব জুলুস টুলুস আগে তো হতোই না, এখন মোটামুটি আপনাদের দেখে টেকে কিছু হয়। নদীর উপরে আমার বাড়ি মাগুরা থেকে, ঢাকা থেকে 250 কিলো দূরে, আমাদের ওদিকে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, সবই পড়ে, কিন্তু এই যে এইগুলো ভেদাভেদ কিছু বোঝে না, কথা বোঝেননি, বোঝে কম। ওই এলাকায় আছে কাটটা কিছু মৌলবী, যারা অনেকেই নবীর কথা, নবীর কেউ খালি মাজায় ব্যথা যাদের তালিকায় বয়া বয়া দুরুদ পড়ে, আবার কেউ কেউ আপনার এই দুরুদ ইব্রাহিম পড়ে, এইটা পড়ে শেষ করে। আমি কই আব্বা জন্ম দিলে আমার আব্বা কাকার পরে সংসার করে, জোরে বলেন ঠিক কিনা? আরে দুরুদ ইব্রাহিম লাগবো, কোন জায়গা লাগবে এইটা বোঝে না, এটা বোঝে না, তো সেটাই বোঝে না, কোনটা বোঝে না। আরে দুরুদ ইব্রাহিম পড়তাম এটা নামাজের জন্য খাস, জোরে বলেন ঠিক কিনা? এইটারে নিয়ে পড়ে খালি। আমি কই আল্লাহ জন্ম দিলে আব্বারে, আব্বার নাম ডাইকে থুয়ে চাচার পরে সংসার করে, কথা বুঝেন? আরে সব নবী আমার নবীর দিকে তাকায় থাকবো, আর আমরা কেমন না ফরমান, আমরা তাকায় থাকি আরেক নবীর দিকে, জোরে বলেন ঠিক কিনা? বোকা মুখে বোকা মার্কা মানুষ সব, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবে রূহটা নেওয়ার জন্য? আজরাইলকে হুজুর আপনার মুখ দিয়ে ঢুকবে। কয় আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম, যখন তুর পাহাড়ে দিদার করেছিলাম, মাওলার সঙ্গে কথাবার্তা হয়েছে, আমার মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর আপনার নাক দিয়ে ঢুকবো। কোন জায়গা দিয়ে? মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল দাঁড়াও, আমার এই নাক দিয়ে আমার মাওলা যেদিন আমার সঙ্গে দিদার দিছিল গো, আর সেই রাত চলে আজকে আমার নবীর সঙ্গে দিদার হয়েছে, ঠিক কি না? কিন্তু বাবার ওদিকে তো যাইতে পারো না, তবু দেখা যাক আগানো যায় কিনা। যে কথা বলতেছিলাম, মুসা নবী বলে, আজরাইল রে, আমার আল্লাহ যখন আমার সঙ্গে দিদার দিল গো, তখন আমি একটা ঘিরান পেয়েছিলাম, জান্নাতি ঘিরান। আমার আল্লাহ তাআলা ওই নূরের মধ্যে থাকিয়া, তাজাত পর্দার মধ্যে থাকিয়া যখন কথাবার্তা হয়েছিল, ওই নূরের একটা তাজাল্লি ঘিরান আমার নাকে আসে, আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আমার নবী মুসা আলাইহিস সালাম ডাকতে, আজরাইল দাঁড়াও, আমার নাক আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ আল্লাহর সঙ্গে যখন দেখা হয়েছিল আমি আমার নূর, আল্লাহর নূরের তাজাল্লি চোখ দিয়ে দেখছি, সুতরাং আমার চোখ দিয়েও তোমার ঢুকতে দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজরাইল ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে বলছে, হে নবী মুসা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম তালিম করি, আমার ভালো যেখানতে লাগে সেই জায়গাতে ঢুকবো, আমার ভালো লাগবে যেখানতে সেখানে প্রবেশ করব। মুসা নবী একটু রাগান্বিত মানুষ, সব নবীদের সেই একটু কড়া ছিল। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালাম, এত জোরে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় খাইয়া মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া আজরাইল আলাইহিস সালামের চোখ দুটো বের হয়ে গেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইতেন না?
চোখ ধরে বেড়ে গেছে। এখন চোখ ধরে পড়ে আছে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহকে কি রে আজরাইল, ঘটনাটা কি? আল্লাহ সর্বনাশ, যার কাছে পাঠাইছেন জাননি এত দূরের কথা, এমন থাপড় মারছে এখন তো আমি কানা, চোখই দেখি না। আল্লাহ কয় মুসার বিষয় আর জানটা নিতে চাইছ না, আমি দেখবো, তুমি চলে আসো তাড়াতাড়ি। মুসা আলাইহিস সালামের কাছ থেকে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে। ইমানদারের পাওয়ারের কথা বলতে যায় আমি মুসা আলাইহিস সালামের কাছে চলে গেছি। তো এই জন্য আপনাদেরও এইরকম ইমানদারের অনেক পাওয়ার। এই যে বসে আছেন নবীর প্রেমে এসকে দেওয়ানা হয়ে, আপনাদের অনেক দাম। কথা বুঝেন, এই জন্য বুঝাতে যাই, ওটা বুঝাই, তারপরে আপনাদের দিকে যাইতেছি। আল্লাহর কাছে যায় মুসা আলাইহিস সালাম এই নালিশ দিতে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, আল্লাহ তোমার নবী আমারে ঢুকতে দিই নাই, মুখ দিয়ে ঢুকতে দেইনি, নাক দিয়ে ঢুকতে দিইনি, চোখ দিয়ে ঢুকতে দিইনি। আমাকে আমি বললাম, যখনই বলেছি যে আমি আমার হুকুম হয়েছে আমি যে জায়গাতে পারবো সেই জায়গাতে ঢুকবো, তখন একটা থাপ্পড় মারছে, থাপ্পড় খেয়ে আমার চোখ দিয়ে কানা হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছেন, হে আজরাইল দাঁড়াও। আজরাইল, যেহেতু আমার নবী সমস্ত নবীদের চাইতে আমার মুসা আলাইহিস সালামের একটু মেজাজ কড়া, আমার সব নবীদের চাইতে আমার মুসা একটু রাগান্বিত বেশি, ঠিক আছে আমার বন্ধু যেহেতু তোমাকে মারছে আমি তোমার চোখ দুটো ভালো করে দিয়েছি। আল্লাহ পাক চোখ দুটো আজরাইল আলাইহিস সালামের ভালো করে দিলেন। ভালো যখন হয়ে গেছে মুসা আলাইহিস সালাম, এখন আজরাইল আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমাকে হুকুম দেন, আমি আজরাইল জান কবাজ করতে যাব। আল্লাহ বলেন, না, তোমার জান কবাজ করা লাগবে না, ওর কাছে যাওয়া লাগবে না, আমার বন্ধুর কাছে যাওয়া লাগবে না, ওটার সমাধান আমি দিব। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতেছি, পরে দেখতেছি আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, হে নবী মুসা আপনি বলেন আপনি কতদিন থাকতে চান? একটা মেষের গায়ে যতগুলো পশম আছে এত 100 বছর যদি আপনি দুনিয়ার মধ্যে থাকতে চান আপনাকে রাখা হবে। আপনি যত হাজার বছর থাকতে চান ততদিন পর্যন্ত আপনাকে দুনিয়ার জিন্দেগিতে রাখা হবে। আমার নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এরপরে কি হবে? এরপর আপনার মরণ হবে। আল্লাহু আকবার বলেন। নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার পরও যদি আমার মরণ লাগে, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হওয়া লাগে, তাহলে আর কষ্ট করে ইবাদত করব না, কষ্ট করে এত কষ্ট করে কাম কাজ করা লাগতো না, ইবাদত বন্দেগি করব না আল্লাহ। তবে একটা মাত্র দাবি, যেহেতু চলেই যেতে হবে, 2000 বছর হোক, 1000 বছর হোক, 500 বছর হোক, 50 বছর হোক, যেহেতু তোমার কাছে চলেই যেতে হবে, বিদায় নিতে হবে, থাকার জায়গা নাই। তবে যাবার আগে গো আমার আল্লাহ, একটা বার আমি মুসা শেষবার এই বুড়া বয়সে আর একবার আপনাকে দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একবার আপনার সঙ্গে দিদার করতে চাই। আল্লাহ বলেন, মুসা রে আয়, চলে আয়, তোর পারে চলে আয়। মুসা আলাইহিস সালাম, ও মুসলমান শোনো, তুর পাহাড়ে অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে বুড়া মানুষ অনেক কষ্ট করে উঠলেন। আল্লাহর সঙ্গে দেখা হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ তাআলা প্রতিটা নবীকে এক একটা নিয়ামত স্পেশাল দান করেছে। প্রতিটা মানুষ, প্রতিটা নবী দোয়াটা করে দুনিয়ার মধ্যে হাসিল করে নিছে। একমাত্র আমার নবী দুনিয়ার মধ্যে এই দোয়াটা করেন নাই। এই দোয়াটা করবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে, উম্মতের জন্য পার্সোনাল দাবিটা করব আল্লাহর কাছে। আল্লাহ সব নবীকে তো দিয়েছিলে, সবাই তো নিয়ে নিছে, আপনি আমাকে দিয়েছিলেন যে একটা পার্সোনাল তোমাকে নিয়ামত দান করব। হাবিব বলো, এইটা আমি কিয়ামতের ময়দানে আপনার কাছে দাবি করব। এই জন্য উম্মতের কান্ডারি দরদি নবীর যার তুলনা হয় না, জোরে জোরে বলো ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের আলাপ হয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো আমি বিদায়, আমার বয়স শেষ, না জানি কখন মারা যায়। যাবার আগে আমি বনি ইসরায়েলদের জন্য আপনার কাছে একটা নিয়ামত চাই। আমার বনি ইসরায়েল যত জনগণ আছে, যত মাখলুকাত আছে গো আল্লাহ, তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন, তারা যেন কষ্ট না পায়, অনাহারের জন্য না থাকে। আমার আল্লাহ বলে, মুসা রে তুমি যাও। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আবার পিছন থেকে আল্লাহ ডাক দেয়, মুসা দাঁড়াও, তোমার হাতে কি কয়? লাঠি। ওই লাঠি দিয়ে পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে একটা বাড়ি মারলেন। বাড়িটা মারার পর দেখতে পাইলেন বিশাল একটা নদী। নদী আশ্চর্য হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে নদী এলো কই থেকে? মুসা নবীর আল্লাহ ডাকতে বলে, মুসা রে ওই লাঠি দিয়ে আরেকটা বাড়ি মারো নদীর মধ্যে, পানির মধ্যে। মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর একটা পাথর ভেসে আসতেছিলেন, বড় একটা পাথর দেখতে পাইলেন। মুসা আলাইহিস সালাম কাল্লা
পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর। কয় মুসারে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন, ওই পাথরের মধ্যে থেকে একটা হরিণের ছানা বাইর হয়ে আসলেন। জোরে জোরে বলো মারহাবা। এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস, সুবহানাল্লাহ, হরিণের মুখের মধ্যে খাবার। মুসা আলাইহিস সালাম বলে কি আশ্চর্যজনক। আমার আল্লাহ বলে শুনে নাও রে মুসা, আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, কোথায় পাহাড়ের মধ্যে, কোথায় পানি, পানির মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, তাকেও আমি তাজা ঘাস খাওয়াই রে মুসা। সুতরাং বনি ইসরাইলদের জন্য নয়, আমি স্রষ্টা আমার সৃষ্টির জন্য, আমি সৃষ্টির স্রষ্টা আমার সৃষ্টির জন্য বড় নিয়ামত। জোরে জোরে বলো মারহাবা। সব কিছু খাওয়ায়। খাওয়ায় কে? মানুষে খাওয়াইতে পারে? কে খাওয়ায়? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, বিদায় হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। পথের মধ্যে পাহাড়ি অঞ্চলে এসে দেখে 7 জন লোকে একটা কবর খোঁজে, কবর খুঁড়তেছে। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে চিন্তা করে, পাশে তো কোনো বাড়ি ঘর নয়, কোনো জনবসতি নাই, এখানে কবর খুঁড়ে কার কবর? আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালাম চলে আসলেন ওখানে। এসে ডাকতে বলে, ভাইয়েরা কার কবর খোঁজেন? কয় ভাই একজন আমাদের ভিতরে একজন মারা গেছে, তার কবর খুঁড়তেছে, আপনি যেহেতু নবী আপনি শরীক হন। মুসা আলাইহিস সালাম খোঁজা শুরু করলেন। ওই 7 জন কোনো মানুষ ছিলেন না, 7 জন হলো আল্লাহর ফেরেশতা। মুসা আলাইহিস সালাম কবরটা নিজ হাতে নিজের কবরটা নিজে খুঁড়লেন। এবার যখন খোঁজা হয়ে গেল, এবার আল্লাহর নবী দেখেন সুন্দর কবরখানা খোঁড়া হয়ে গেছে, খোঁজা হয়ে গেছে। এবার ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহর নবী মুসা বেয়াদবি মনে করবেন না, যেহেতু যে লোকটা মারা যাবে, যে লোকটাই কবরে শোবে, সে দেখতে শুনতে আপনার মতো, বডি ফেসটা আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো। যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা দেখতাম, মাপটা ঠিক আছে নি। মুসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই তখন ওরা মুসলমান। আমার আল্লাহর ফেরেশতারা তাকে শুইয়ে দিলেন কবরের ভিতরে। মুসা আলাইহিস সালাম শুইলেন, শুইয়া কবরটার মধ্যে শুইয়া বলে, আল্লাহ এ তো অনেক ভালো জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর ঘর, আরামদায়ক ঘর, আল্লাহ কবরের মধ্যে শুইয়া। আরে ঈমানদাররা কবরটা বড় আরামদায়ক, আর বেঈমানদের কবরটা বড় দুঃখী, বেঈমানদের কবরটা বড় ভয়ঙ্কর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে জান্নাতে দৌড়ে যাও, জান্নাত থেকে একটা আপেল নিয়ে আসো। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা আপেল আনলেন, মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে দিয়া বলে, নবী গোটা খান। মুসা আলাইহিস সালাম যখন আপেলটার মধ্যে কবরের মধ্যে শুয়া কামড় দিছে, আল্লাহ আজরাইল সুযোগ একটা পাইছিল, ঢোক তাড়াতাড়ি গালের মধ্যে। আজরাইল আলাইহিস সালাম ঢুকে গেছে গালের মধ্যে। আস্তে আস্তে করে মুসা আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ফেরেশতারা মুসা আলাইহিস সালাম উঠাও। মুসা আলাইহিস সালাম উঠানো হলো, উঠায়া তারে গোসল করানো হলো জান্নাতি পানি দিয়া। মুসা আলাইহিস সালামকে জান্নাতি পোশাক দিয়ে তার গায়ের মধ্যে কাফি পরানো হলো, কাফন পরানো হলো। ফের অসংখ্য ফেরেশতা জানাজার নামাজে শরীক হলো, অসংখ্য ফেরেশতারা জামাতে নামাজ মুসা আলাইহিস সালামের জানাজা পড়া হলো। মুসা আলাইহিস সালামকে দাফন দেয়া হলো। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে ওই মাটিগুলো কবর থেকে মিশায়া দাও, যাতে করে বনি ইসরাইলের মানুষগুলো কবরের উপরে কোনো কি করতে না পারে, আঘাত না করতে পারে। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা নির্ধারিত কেউ বলতে পারে নাই, তবে আমাদের ওই জায়গার মানুষেরা আন্দাজের উপরে একটা জায়গা বড় করে ঘিরে রাখছে, বলে এটা মুসা আলাইহিস সালামের কবর। এই মুসা আলাইহিস সালামের কাফন দাফন করেছিল আল্লাহর ফেরেশতা দিয়া। এই রকম দুনিয়ার মধ্যে 1000 বছর যিনি বাঁচলেন হযরত আদম আলাইহিস সালাম, তার মরা লাগছে এই দুনিয়ার মধ্যে। কেউ দুনিয়ার মধ্যে থাকবো না, থাকা সম্ভব নয়। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, জমিনটাও আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে সব কিছু শেষ হয়ে যাবে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া আমি ছাই বানায়া দিব।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো সেদিন আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী ছাড়া কিচ্ছু বোঝে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, তোমায় পাইলে নিরালায়। এর মনের কথা কইতাম আমি, মনের কথা কইতাম আমি, ওই চরণ তলায় পাইলেন নবী গো। একবার যদি পাইতাম, চরণ ধুলি সুমাইতাম, আর মনের দুঃখ গুলো বলতাম।